আসসালামু আলাইকুম গায়েস, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আমি আর আমার ওয়াইফ মিলে সৌদি আরবে পার্কে ঘুরতে আসলাম। ও আমার পিছে আসলে বললো আমি কোথায়, ওকে দেখাইলাম। ও বললো যে আমাকে সুন্দর দেখাইছে, আমি বললো দেখো তোমাকে সুন্দর দেখাইতেছে। তারপর আমরা হাঁটতেছিলাম, পিছনে যে লাইটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে শীতের সময় মেলা বসে, এই দেশে শীতের সময় মেলা বসে। ওই যে পার্কের মধ্যে মেলা বসছে, মেলার দোকানে পুরো কসমেটিক, বোরখা সবগুলো। ও দোকানগুলো দেখে আমার ওয়াইফ অনেক খুশি হয়েছিল, দেখা কিনতে চাইলো, তো অনেক কিছু কিনলাম। তারপর ঘুরতেছিলাম, পিছনে বাচ্চাদের খেলনার জিনিস, ওই দোলনা। তারপর সামনের দিকে হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনের দিকে। আমার ওয়াইফ আমার হাত ধরে টানতেছিল, বলতেছে এদিকে আসো এদিকে আসো। তারপর বললো যে আমাকে দেখাও, আমাকে দেখাচ্ছ না কেন? তারপর দেখাইলাম। দেখেন হাত দিয়ে টানতেছেন। আমার হাতটা ব্যথা করতেছিল, তাই হাতটা ঘুরে আবার বামাতে নিলাম। তাই হাঁটতেছিলাম, তো অলরেডি হঠাৎ করে দোলনা দেখে বলতেছে দোল খাবে। তো ঠিক আছে বললাম, তুমি দোলনা বসো, আমি ভিডিও করি। তো দোলনা খাইতেছি, প্রথমত উল্টা বসছিল, পরে বললাম যে বাবু বসো, এভাবে ক্যামেরার দিকে ঘুরে বসো। তারপরে দিকে ঘুরে বসলো, এখন দোলনা খাইতেছে। আর এদিক দিয়ে আমার হাত ব্যথা অস্থির হয়ে যাচ্ছে, তাই হাতটা চেঞ্জ করে নিলাম। আমি ওই ক্যামেরা দেওয়ার অভ্যাস তো না, এই জন্য আমার হাত ব্যথা করে ওই মোবাইল ধরলে। এই জন্য মানে কিছুক্ষণ পর পর হাত চেঞ্জ করতেছিলাম আর কি। যাই হোক, আপনাদেরকে পরিবেশটা দেখায়, অনেক সুন্দর। এই দেশের পার্ক গুলো অনেক সুন্দর। এখন বাজে রাত 12টা, এই সময় পার্ক খালি থাকে, এই জন্য মানুষজন নেই। আমরা একদম লাস্ট, লাস্ট বলতে পারেন, আর কারণ নেই। তো বলতেছিল আসো তুমি দোলনা খাও, আমার ওয়াইফ বলতেছিল। আমি বসতে চাইনি, আমাকে জোর করে বসতে গিয়ে আর কি বসানো হইলো। আমার তো আর ওই বয়স নাই দোলনা খাওয়ার। তো বসার সাথে সাথে আমার ওই ছোট্টবেলার ফিলটা চলে আসলো, মনে পড়ে গেল ছোট্টবেলা দোলনা খাইতাম কিভাবে। তো হাসি তামাশা করতেছিল, অনেক ভালো লাগতেছিল, ছোটবেলার ফিল হইতেছিল। মনে হইতেছে যে এক মুহূর্তের জন্য আমি ছোটবেলায় ফিরে গেছি। তো আমি দোলনা খাই না, কিন্তু আজকে আমার কাছে ভালো লাগতেছিল, তাই আমি দোলনা খাচ্ছি আর ভিডিও করছি। আর আমার ওয়াইফ